এই মুহূর্তে দেশের পূর্ব দিকে মায়ানমার অঞ্চলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর আজ রাতে অথবা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে, বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, একেবারে ভোর সকাল থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার ছিল, কোথাও কিন্তু মেঘলা আকাশ হতে দেখা যায়নি। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘাচ্ছন্ন হবে কিনা তা জানাবো। আজ রাতে কিন্তু বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, শিলংয়ের উপর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে মায়ানমার অঞ্চলে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এটি কিন্তু আমাদের দেশের একেবারে পূর্ব দিকে। এই মেঘের কারণে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক ধোঁয়াশা রয়েছে। কিছুটা দেখুন, এখান থেকে কিছুটা ধোঁয়াশাময় কিন্তু দেশের এদিকে পশ্চিম দিকে আগাচ্ছে, যার কারণে চট্টগ্রাম বিভাগ সহ আশেপাশে এলাকায় পূর্ব দিকে কিছুটা ঝাপসা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া মেঘ কিন্তু ধীরে ধীরে পূর্ব দিকে চলে যাচ্ছে, এখান থেকে বৃষ্টিপাত আসার কোনো ধরনের সম্ভাবনা নেই। তো এটি হচ্ছে লবণ চাষিদের জন্য স্পেশাল আপডেট। বিশেষ করে এখানে কিছুটা ঝাপসা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং বরিশাল, খুলনা সহ রাজধানী ঢাকা সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে এবং কলকাতা এর আশেপাশে এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আরামবাগ, বর্ধমান, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া সহ সকল এলাকায় কিন্তু আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। তো আগামীকাল বা আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিনে আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন আছে কিনা তা আমরা দেখে নেব। আগামীকাল বুধবার 26শে মার্চ ভোর সকাল থেকে একেবারে সন্ধ্যা বা রাত পর্যন্ত দেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা, সিলেট এবং রংপুর, এই যে এখানে বরিশাল, খুলনা, ঢাকা, এখানে চট্টগ্রাম সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার 27শে মার্চের আপডেটেও কিন্তু দেশের উত্তরাঞ্চল সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্টমার্টিন দিকে রাতে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। নতুন করে শুক্রবার 28শে মার্চ নাগাদ 2টা থেকে শুরু করে এবং 7টার মধ্যে রাত 2টা থেকে শুরু করে ভোর সকাল 7টা পর্যন্ত অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে উত্তরাঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। 28 তারিখ নাগাদ রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা সহ খুলনা, বরিশাল এবং পশ্চিমবঙ্গ সহ সকল এই যে উত্তরবঙ্গ এবং এখানে বেশ কিছু এলাকায় দেশে যে এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই। 28 তারিখ নাগাদ এই যে রাত 2টা থেকে শুরু করে একেবারে ভোর সকাল 5টা বা 6টা 7টা পর্যন্ত অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বিশেষ করে সাতকানিয়া থেকে শুরু করে চট্টগ্রাম, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, তারপর এদিকে হাটহাজারী এবং পরিকচুরি এবং এখানে মানিকচুরি, খাগড়াছড়ি, দিঘিনালা, বেলুনিয়া, তারপর ছাগলনাইয়া সহ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে মেঘাচ্ছন্ন হলেও যে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। আপাতত ঝড় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পরের 7 দিন বঙ্গোপসাগর নিরাপদ থাকতে পারে, তেমন উত্তাল পরিবেশ নেই। যদিও পরিবর্তন আসে অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।